টিকিয়ে রাখবার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। এবার ফের বাংলাদেশের টার্গেট ভারতীয়রা। হাদির ফেলে যাওয়া স্বপ্ন পূরণ করতে উদ্যত বাংলাদেশের ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির খুনি পরিকল্পনা এবং সাহায্যকারীদের গ্রেফতার করার পাশাপাশি আরও 3টি দাবি তুলল বাংলাদেশের ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। রবিবার রাত 10টা নাগাদ শাহবাগ মোড়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে একগুচ্ছ দাবি জানায় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আলজাব। এই দাবিগুলি পূরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ডেডলাইনও ধরিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি এই ইনকিলাব মঞ্চেরই আহ্বায়ক ছিলেন। ছত্রে ছত্রে ভারত বিরোধিতা। মঞ্চের তরফে জানানো হয়েছে তাদের প্রধান দাবি হলো হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে বা যারা হাদিকে খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে আগামী 24 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। আগামী 24 কার্য দিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার সম্পন্ন করা হচ্ছে আমাদের প্রধান দাবি। নিজেদের 4 দফা দাবিতে ভারত বিরোধিতাকেও জায়গা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকার বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত ওসমান হাদির প্রতিটি ভাষণে ঠিক যেভাবে জায়গা পেত ভারত বিরোধিতা, একইভাবে পেয়েছে ইনকিলাব মঞ্চের দাবির তালিকাতেও। সংগঠনের মতে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে দেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিল করতে হবে। যে সকল ভারতীয়রা কাজ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তৃতীয় দাবিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে ইনকিলাব মঞ্চের আবেদন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন তাদেরকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। এবং সারা বাংলাদেশে 17 বছর খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে হবে। আমরা কোনোভাবেই যারা বাংলাদেশের শত্রু তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে নয়। ভারত যদি তাদেরকে আশ্রয় দেয় তাহলে আজ বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। পাশাপাশি চতুর্থ দাবি হিসেবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সেনার অন্দরে থাকা হাসিনাপন্থীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে হাদির সংগঠন। এই প্রতিটি দাবি পূরণের জন্য ইউনূস সরকারকে 24 দিনের সময়সীমা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এখন পর্যন্ত বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে, বাংলাদেশে যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে, তারা এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে। কারো বক্তব্যের সাথে কারো বক্তব্য মিল নাই। তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণের এই মতামতকে, জনগণের এই জাগরণকে ভয় পায়। আমরা সরকারের কাছে অনুরোধ করছি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অতি দ্রুত চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আগামী 24 কার্য দিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার সম্পন্ন করা হচ্ছে আমাদের প্রধান দাবি। 3 দাবি আমাদের প্রধান নয় এমন নয়, কিন্তু এই সরকার থাকতেই বাকি 3 দাবিও নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের বাকি দাবিগুলির বড় অংশই হলো ভারতকে কেন্দ্র করে। সংগঠনটির যুক্তি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এই পদক্ষেপ করা জরুরি। গত 12ই ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিল হাদি। সরকারি উদ্যোগে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 6 দিন পর তার মৃত্যু হয়। এরপরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দফতর। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ, কিন্তু মূল হত্যাকারী ফয়জল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি। ঘরে বাইরে চাপের মুখে পড়ে রবিবার ইউনূস প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাদি হত্যার বিচার সম্পন্ন হবে অন্তর্বর্তী সরকারের আমলেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।